বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুকি.তন্ময়। তো আজকে ব্লগটা কথা বলে আরম্ভ করছি। আর আজকে ব্লগটা কী হবে সেটা তোমার টাইটল থাম্বনেল দেখে বুঝে গেছো। ব্রাইটনেস কমানো হয়েছে, কিছু শপিং বাকি ছিল। তো আমার আর দিদির কিছু কিছু জিনিস বাকি আছে। তোমার দাদাভাই আমরা সেগুলোই আজকে করতে যাবো, সবার সাথে শেয়ার করবো। তো আমরা চলেও কবি নজরুল তো রিক্সাতে উঠেও গেছি আমরা, মা আর দিদি আর মোহর এই যে পেছনে রিক্সাতে আছে। আমরা চলেও এসেছি মেট্রো স্টেশনে। আর এখান থেকে আমরা যাব সেন্ট্রালে, সেন্ট্রাল থেকে বড় বাজার এমজি রোড, ওই ফলের মার্কেট দিয়ে আবার হাঁটতে হবে। আবার কি বিভৎস গন্ধ ছিল আগের বার। ওই দিক দিয়ে আবার না ফলের পচা ফলের মধ্যে। আর সরলা তো মিমির কোলই ছাড়ছে না। ও বুঝে গেছে যে মিমির কোলে আর বেশি দিন উঠতে পারবো না, মিমির আর আদর বেশি দিন খেতে পারবো না, না মাম্মা? হ্যাঁ তো আমরা গিরিশ পার্কে নেমেছি, মানে গান্ধী রোড যেটাকে বলে। আর এখান থেকে এবার আমরা বেরোবো। আর মামাম কি চায় ওই জানে, মানে একবার নামার জন্য পাগল হয়ে যায় মেট্রো থেকে, আর একবার ওঠার জন্য পাগল হয়ে যায়। এইবারটা দেখছি মানে ওর মিমির সাথে ভীষণ পরিমাণে অ্যাটাচ হয়ে গেছে। আগে এত পরিমাণে মারতো ওর মিমিকে, মানে ভালোবাসে, তবে ভীষণ মারতো। আর এবার ও তোকে একবারও মারেনি বল, এটা অবাক কাণ্ড। কিন্তু টাটা, ওরে বাবা আমার টাটা দিচ্ছে। আমরা মেট্রো থেকে নেমেও গেছি আর এখন আমরা যাচ্ছি বড় বাজারের দিকে। আর এখান থেকে একটুখানি হাঁটা পথ এমজি রোড থেকে। তো এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ তোমাদের দাদাভাই এখানটা সবটাই চেনে। আর আমি এখানে পেছনে রয়েছে, দেখতেই পারছো। আর মামাম ঘুমিয়ে গেছিলো, তো দিদি ওকে কোলে করে নিয়ে যাচ্ছিলো। তো শাড়ির দোকানে এসে এখানে আরও কিছু শাড়ি নেওয়ার ছিল দিদির রেগুলার ওয়্যারের জন্য, আর কিছু তত্ত্বর শাড়ি। সেগুলো সব কিছু আমাদের নেওয়া কমপ্লিট করার পরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। আর আজকে খুব চটপট কাজ সেরেছিলাম, কারণ আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো আসতে। আর প্রথম থেকে তো আমাদের আসার কথা ছিল না, মানে আমার আর মায়ের, দিদির আর তোমাদের দাদাভাইয়েরই আসার কথা ছিল। তবে আমি ভেবেছিলাম আমার যেগুলো দরকার ছিল সেগুলো হয়তো এখান থেকে আমি মেটাতে পারবো। তবে মামামের সেরকম ভালো কিছু এখানে আমি দেখিনি যেটাও কমফোর্টেবল ফিল করবে পরলে। আমাদের এখানে যেটুকু কাজ ছিল সেটুকু কমপ্লিট। এখন আরও অনেক কিছু কিনতে হবে, ডালা, তারপরে বিয়ের কার্ড দেখতে হবে, আরও কিছু কিছু কেনাকাটা আছে। দেখা যাক এবার কোথায় যাই আমরা। তো এখানে অনেক দোকানে পার্টি ওয়্যার দেখতে পাচ্ছিলাম। তো আমার তো শাড়ি লেহেঙ্গা সব কেনা কমপ্লিট, কিন্তু মামামের জন্য যে কটা দোকানে দেখলাম সবগুলোই ভীষণই গর্জিয়াস, মানে আনকমফোর্টেবল জামা। আর কোয়ালিটিগুলো তেমন একটা ভালো নয়, তাই জন্য আমি আর ওখান থেকে কিনিনি। কারণ পরে যেটা আনকমফোর্টেবল ফিল করবে সেটা পরানো যাবে না, কারণ দিদির বিয়েটা তো তোমরা জানোই অনেকটাই গরমের ভেতরে। তো তখন একটা বাচ্চা মানুষ যাতে কমফোর্টেবল ফিল করে সেরকম জামাই নেওয়ার ইচ্ছে ছিল আমার। তো ওর জামাগুলো তোমার দাদাভাই বললো অনলাইন থেকেই পারচেস করে নিতে। তো আমি আগে ভেবেছিলাম যে ফার্স্ট ক্রাই থেকে ওর জামা নিয়ে নেব। তো ফার্স্ট ক্রাই থেকে আমি ভেবেছি ফাইনালি নিয়ে নেব। আর এখানে তোমাদের দাদাভাই নেওয়ার ছিল একটা শার্ট, কিন্তু সেটাও ভালো পাইনি। তো ভাবলাম থাক, ওটাও অনলাইন থেকে নিয়ে নেব। তো অ্যাকচুয়ালি আমার কোনো কিছুই নেওয়া হয়েছিল না ওখানে। আর তাছাড়া কিছু টুকিটাকি জিনিস ছিল সেগুলোই জাস্ট নিয়েছি। আর এখানে এসেছিলাম একটু পর্দার দোকানে পর্দা নিতে। তো এখানে পর্দা আমরা দেখছিলাম কোনটা নেওয়া যায় কি না নেওয়া যায়। এখানে হাজারো পর্দার দোকান আর অনেক অপশন ছিল। এক এক দোকানে এক একটা দাম বলছিল এক এক জিনিসের, মানে একই জিনিস একটা দোকানে একরকম দাম আর একটা দোকানে আরেক রকম দাম। তো এই বড় বাজারে আসলে কি হয় না, অনেকটা বার্গেনিং করতে হয় আর একটু দেখে শুনে কিনতে হয় কয়েক দোকানে ঘুরে ফিরে। তো তারপরে ওখান থেকে আমরা পর্দা নেওয়া হয়ে গেল। তারপরে আমরা আসলাম, একটু আমাদের কিছু দরকার ছিল, কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিলাম আমি আর দিদি। আর এখানে আমরা এখন খিদে পাচ্ছিল, তাই এখান থেকে একটু খেয়ে নিলাম চা খাওয়ার পরে খেলাম কচুরি খাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে কচুরিটা একটু হাইজেনিকভাবে বানাচ্ছিল, তাছাড়া এই হাঁটা রাস্তাতে না তেমন কিছু খাবার দোকান নেই, এমনই কচুরি কিংবা পরোটা এইসবেরই দোকান। ওই জন্য আমরা আর অন্য কিছু খাইনি, যে এখানটাতে ভালোভাবে বানাচ্ছে বাইরে, তাই এখান থেকে খেয়ে নিই। কারণ এখানে তো সব বিহারি হিন্দুস্তানি, তো একটু কেমন লাগে এইসব হাতে খেতে, এমনি তাছাড়া কোনো ব্যাপার না। তো এখানে চাটা কিন্তু বেশ ভালো ছিল, যার জন্য আমরা আবারও চা খেলাম। আর মাম্মাম তো
আগেই খেয়ে নিয়েছে, মা ওকে বসিয়ে খাইয়ে দিয়েছে যখন আমরা দোকানের ভেতরে ছিলাম। তো এখানে ও কান্না করছে, কারণ মা ওর মায়ের কানেরটা ধরতে দিচ্ছে না, তাই তো এখন ইদানিং মায়ের শুধু কান ধরে টান দেবে, চশমা ধরে টান দেবে, এইগুলোই ওর ইচ্ছে বেশি থাকে। আর এখানে ও হাসছে, নিজেরও কান বলছে। তো এমনি ছোট বাচ্চা হিসেবে ও আমাদের ভীষণ সাপোর্ট করে, এই যে ঘুরবে আমাদের সাথে, ওর মিমির বিয়ে শপিং করবে বলেই হয়তো ও হওয়ার পরে দিদির বিয়েটা হচ্ছে। আমরা তো সবসময় এটা ভাবি যে ও এত এনজয় করে সব কিছু, এত কিছু মানে দেখে আমাদের সাথে, এই জন্যই তো মানে ও আসেনি বলে দিদির তখনও বিয়ে হয়নি। তো এখানে আমরা মিষ্টি পান খেলাম, এখানে সাদা পাতার মিষ্টি পান ছিল, যেটা বেনারসে ভীষণই ফেমাস পানের পাতা। তো সেই জন্য এখান থেকে মিষ্টি পান আমি দিদি খেলাম, আর মা তো জর্দা পান খায়। তোমাদের দাদাভাই অ্যাজ ইউজুয়াল কখনোই মিষ্টি পান খেতে চায় না, যদি কিনা জোর জবরদস্তি করে খাওয়ানো হয়। তো আমি আর দিদি এখান থেকে মিষ্টি পান খেলাম, আর মিষ্টি পানটা বেশ সুন্দরও খেতে ছিল। তারপরে এখানে মা বসেছিল একটা দোকানে, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, ওখানে খাওয়া দাওয়া করছিলাম আমরা ওই জন্য। তারপরে এখানে একটা ব্যাগের দোকান ছিল পাশে, তো ব্যাগের দোকানে একটা রেগুলার ইউজ করার মতন দিদি মানে লাগেজ টাইপের ব্যাগ বাইরে একটা দেখে পছন্দ হয়েছিল, তো ভাবছিল যে ওটা একটু বড় সাইজের যদি পাওয়া যায়। তো ভেতরে যে দেখলাম না, ওটা ছোট সাইজেরই আছে, বড় সাইজের নেই। তো একদম ছোট হলে যদি কিছু ক্যারি না করা যায় সেটা নেওয়াটা পুরোই বৃথা, তাই জন্য আর ওখান থেকে নিয়ে নিই। আর তারপর চলে আসলাম কিন্তু আমরা ডালার দোকানে। এখানে অনেকগুলো ডালার দোকান ঘোরার পরে এই যে রাস্তার পাশে যে দাদুটা দাঁড়িয়েছিল, এনার দোকানে দেখলাম অন্যান্য দোকান থেকে কালেকশনও ভালো, আর উনি কিন্তু ঠিকঠাক দামও বলছিল। তো আমাদের এখান থেকে যেই ডালাগুলো নেওয়ার দরকার রয়েছে সব নিয়ে নিচ্ছিলাম। এখানে তত্ত্ব সূচি কি বলে বিয়েতে যেটা দিতে হয়, সেগুলো সব আমরা এখান থেকেই নিয়ে নিয়েছি পছন্দ করে। আর এই সময়টা অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমরা একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম, কারণ এখনও কিন্তু আমাদের বিয়ের কার্ড নেওয়া বাকি ছিল। তো তারপরে এখানে দাদুটাকে চয়েস করে আমরা দিচ্ছিলাম, আর মা এখানে অপোজিট সাইডে একটা দোকানে বসেছিল, কারণ মামামকে নিয়ে অতক্ষণ দাঁড়িয়ে তো থাকা যায় না। মায়েরও কোমরে হাড় সরা তোমরা জানো, তো মায়েরও কোমরে ব্যথা করে মাঝে মাঝে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে। তারপরে কিন্তু আমরা চলে আসলাম এখানে বিয়ের কার্ড নিতে, আর এখানে কিন্তু অনেক রকম ভ্যারাইটিসের কার্ড ছিল, তবে এখান থেকে ছাপিয়ে দেওয়া হবে না, এখান থেকে জাস্ট নিতে হবে। আর 50 পিসের কম কিন্তু কার্ড নেওয়া যাবে না, তো এটা আমাদের জানা ছিল না। তো ফার্স্টে আমাদের দরকার ছিলই না, অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে 20 থেকে 30টা মতন কার্ড নেব, কিন্তু এখানে সব দোকানেরই একই নিয়ম, তাই জন্য আমরা এখানে কার্ড চয়েস করছিলাম যে কোনটা নেওয়া যায়। তো ভীষণই সুন্দর সুন্দর কার্ড ছিল, দেখতেই পারছো তোমরা। তো তারপর ওখান থেকে কার্ড আমাদের নেওয়া হয়ে গেছে, আর এখান থেকে আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। আর বাইরেটা দেখতেই পারছো একদম সন্ধ্যা লেগে গেছে, আর মামাম তো তখন ঘুমিয়েই পড়েছে আবারও। আর এখানে অনেকটা রাস্তা হেঁটে এগিয়ে যেতে হচ্ছে, কারণ এই দিকটাতে না উবের নেই, আর এত ভারী ব্যাগ নিয়ে মেট্রোতে যাওয়া একদমই পসিবল নয়, যেহেতু একটা বাচ্চা রয়েছে সাথে। তো আমি দিদিকে বলছিলাম যে ভীষণই মাথা যন্ত্রণা বোঝা, চল আগে একটু চা খাই। তো এখানে আমরা দাঁড়িয়েও পড়েছিলাম একটা দোকানে চা খাওয়ার জন্য। তার মধ্যেই তোমার দাদাভাই একটা দোকানে গেল, কারণ আমি অনলাইন থেকে যে শাড়িটা নিয়েছি সেই শাড়িটার মতনই একটা শাড়ি ওখানেও দেখতে পেয়েছে, তাই ভাবছিল দেখতে গেছিলো যে ওখানেও সেই রকমই প্রাইস কিনা কিংবা কেমন কি প্রাইস। তারপর ওখান থেকে কিন্তু আমরা চা আর একটু বাটার টোস্ট না, আমি কিন্তু ওখানে দুধের সরের যে টোস্ট হয় সেটা একটু খেলাম। খাওয়ার পরে কিন্তু আমরা এখানে উবের ধরে চলে এসেছি, বাড়ির দিকে যাচ্ছি, কারণ ওখান থেকে উবের আসছিল না। বাড়ি আসার পরে অনেকটা রাস্তা 1 ঘন্টা পুরো লেগে গেছে। আসার পরে তো ভীষণই মাথা ধরেছে, যতই বাইরে থেকে চা খাই না কেন বাড়ির চায়ের একটা আলাদাই মানে শান্তি। তারপরে দিদি খাওয়ালো বিরিয়ানি, কারণ দিদি বলছে চল এত কষ্ট করে আমার সাথে গেছিস আমার বিয়ে শপিং করতে, তোকে একটু বিরিয়ানি খাইয়ে দিই। তো এদিকে মামাও বিরিয়ানি খাচ্ছে, দেখতেই পারছো একা হাতে ওকে এরকম খেতে দেওয়া হয় যখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসি। আর বি অনেস্ট ও কিন্তু অনেকটাই হাত দিয়ে খেতে পারে, আর ও ব্যাপারটাকে এনজয় করে, ও যতই মানে গায়ে লাগাক ফেলুক আমি ওকে এটা করতে দিই। তারপর আমরা সবাই বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়ার পরে এখন এই যে বসে রয়েছি, আর এখন অনেকটা রিল্যাক্স লাগছে। তার এইভাবেই শেষ করলাম আজকের দিনটা। তোমরা সবাই দেখেই নিলে যে সারাদিন কী করলাম না করলাম। তো কিছু কিছু জিনিস বাকি ছিল সেগুলো তো কিনতে গেছিলাম, আরও কিছু জিনিস বাকি রয়েছে, কারণ এভাবে কোনোদিনও সম্ভব হয় না সবটা কমপ্লিট করা। তো তোমার দাদাভাই ব্লেজার পরবে কি শুধু পার্টি ওয়্যার শার্ট পরবে আমি জানি না, তো পার্টি ওয়্যার যে শার্টটা হয় সেটা নিতে হবে ওর, ট্রাউজার প্যান্ট আর একটা বোধহয় ফর্মাল শুজ নিতে হবে।
তাছাড়া মামামের কিছু জিনিস আছে সেগুলো অনলাইন থেকে কিনবো। তাছাড়া মোটামুটি সব কমপ্লিট, একবারে সব কিছু কমপ্লিট হয়ে যাক দেন তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো দিদির বিয়ের জন্য কী কী শপিং করলাম। আর তাছাড়া যেগুলো দিদি কিনেছে না কিনেছে সেগুলো আমি বগুড়ায় যাই, তারপর তোমাদেরকে একটা ব্লগের মাধ্যমে পুরোটা শেয়ার করে দেবো, কারণ তোমরা অনেকেই দেখতে চাইছো। তো চলো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা।